খলিল ইব্রাহিম আলাইহিস সালামের হয়, তাহলে সেই ভাস্কর্যের সাথে কি আচরণ করতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ থেকে যেই মূর্তিগুলো বের করেছিলেন, যে ভাস্কর্যগুলো বের করেছিলেন, তার মধ্যে তো একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। কি বলেছিলেন? কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এই মক্কাবাসীদেরকে ধ্বংস করুক, তারা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তৈরি করেছে। আমাদের কথা আপনাদের পছন্দ হলো না, আমি বললাম যে ভাস্কর্য বানায়েন না, এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে। তো আপনারা মনে করেন আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললাম, আসলে বলি নাই বিরুদ্ধে। তিনি যদি, আবারও বলছি, যদি আল্লাহ তাকে ঈমানের সাথে খাতেমা দিয়ে থাকেন, আমি জানি না তার কি অবস্থায় মৃত্যু হয়েছে, সেটা কেউ বলতে পারবে না, তাহলে তার ভাস্কর্য, তার মূর্তি তৈরি করাটা এটা তার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।